মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো তুমি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া সংসারের চাপে পড়ে আরাম হালালে কত হাই। এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম। মুর্শিদের কাছে কেন যাই, পীরের কাছে কেন যাই? হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও তুমি, আমি তোর পীরিতের মরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর পীরিতের মরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই অবাগার জুড়াইতাম তো। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত বেতার বুকে দিকে হাসে পড়ার লোকে, তোর কি রে নাই কলঙ্কের হৃদয়? আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর? অপরাধী হইল আমি তোর। মাদাদ গৌসুল আজম মাদাদ, মাদাদ হাজা বাবা মাদাদ সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাদাদ আলা হযরত মাদাদ, মাদাদ রিজবি বাবা মাদাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলিব। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা। মুসিবতে পড়ুন, বিপদে পড়ুন, সমস্যায় পড়ুন,
আল্লাহকে ডাকুন, আল্লাহ কইয়া ডাক দিবে, তোমার মুর্শিদে হু কইয়া জবাব দিবে। যেরকম সুবহান। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সাজদার মালিককে আল্লাহ, জোরে বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। যেরকম সুবহান। বন্ধুরে, ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। নবুয়াতের পরে বেলায়েত, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। কার যুগে? নামাজ পেয়েছি অলিদের যুগে, রোজা পেয়েছি অলিদের যুগে, কোরআন পেয়েছি অলিদের যুগে, মসজিদ পেয়েছি অলিদের যুগে, মাদ্রাসা পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, মিলাদ পেয়েছি অলিদের যুগে, মোনাজাত পেয়েছি অলিদের যুগে। অলিদের যুগে আমরা সব কিছু পেয়েছি। আমরা অলির যুগের মুসলমান, ঠিক কিনা বলুন? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহান। আল্লাহ কো আমার অলির কাছে যাও, মোল্লা কবে দাঁত যাইও না। আল্লাহ কো আমার অলির কাছে যাও, অলিকে স্মরণ করো। মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সমস্যায় পড়ে তুমি আল্লাহকে ডাকো, তোমাকে আল্লাহ উদ্ধার করবে না, করবে এসে তোমার ফিরে। আমরা পীর মুর্শিদ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে আল্লাহ। আমরা আসিস, আমরা আসিস। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ক লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। বন্ধুরে, অলি যেখানে আল্লাহ সেখানে, অলি যেখানে রহমত। মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার করব তোমার পীরে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, অলি মানে না, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী
আশরাফ আলী তানবীর পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে, ওই যুগে হজ করতে যেত পায়ে হেঁটে, আরব সাগর পার হতো জাহাজ দিয়ে। হাঁটতে হাঁটতে আরব সাগরের পার জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জন? জোরে কন। অতীতে আমরা বুঝ ধরে দেখছি তুফান হয়েছে, উত্তর পশ্চিম কোণারে ঘাস ধরছে, অন্ধকার করে কিছুক্ষণ পরে প্রবল বেগে বাতাস, সাথে বৃষ্টিও প্রবাহিত হয়েছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় দানা। এখন ঘূর্ণিঝড় চলতেছে আরব সাগরে। কোন সাগরে? জোরে কোন সাগরে? আরব সাগরে। জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, বড় বড় ধাক্কা এসে জাহাজে লাগতেছে। কোন সময় জাহাজটা ডুবে যায়, এই দিক দিয়া স্টারও বন্ধ হয়ে গেছে। শেখ মোহাম্মদ হজ করতে গিয়ে বড় বিপদে পড়ে গেছে। এখন উপায় কি? ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজি সাহেব, জাহাজ স্টার হচ্ছে না, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। কোন সময় নৌকা ডুবে যায় জানি না, কোন সময় জাহাজ ডুবে যায় জানি না। আল্লাহকে ডাকুন। কাকে? জোরে কোন কাকে? ডাকতেছে আল্লাহকে। আল্লাহু 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 আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে কোন? ডাকতেছে আল্লাহ রে। হঠাৎ করে দেখে কে যেন এসে সাগরে নামছে, নাম্মা জাহাজটা কাঁধে নিছে। সুবহানাল্লাহ বলেন। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বিরাইয়া চলে আসছে। শেখ মোহাম্মদ হজের কাজ কমপ্লিট করে দেশে ফিরে আসছে। আইসা হজটা যখন করে আসছি, আমি আমার পীরের সাথে একটু দেখা করে আসি। পীরের কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? এক ভক্তরে বলতেছে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলতেছে আমি দৌত করব, নিয়ে যাও। উনি লঙ্গিটা হাতে নিলেন। বিজা লঙ্গি থেকে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সাগরের? কোন সাগরের? আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। হাজী শেখ মোহাম্মদ বলতেছে, বাবাজি বিষয়টা বুঝলাম না, বাবাজি বিষয়টা বুঝলাম না। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। বড় বড় ধাক্কা এসে জাহাজে লাগতেছে, ছিট্টা পানি ভিতরে পড়তেছে, নাকে মুখে পানি পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কম, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে ভারতের থানাবুন থেকে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবুন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। যেরকম সুবহান। আরব সাগরে নামে জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে তোমারে বেরাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। নিদান কালের বন্ধু তুমি গো, দাঁড়াও মুর্শিদ চামনে জন্মের মতো দেখাল। নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে জন্মের। মালেকাল মউত আজরাইল আসবে, তোমার রূহটা দেহ থেকে বের করে নিবে। ৮০-৮২ জায়গার মধ্যে রূহটা দৌড়াবে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য। ওই দিন বিকট আকারে আজরাইল আসবে।
এই বিটগড়ের মুসলমান, তোমার কোনো টেনশন থাকবে না। যদি তোমার মুর্শিদের রূপ ধরে আজরাইল আসবে, আজরাইলে কথা দিছে আমার নবীর সাথে, আমি আমার সুরত নিয়ে তাদের কাছে যাব না। সবচেয়ে বেশি তারা যাকে ভালোবাসে, আমি তার সুরত নিয়ে রুহ আনতে যাব। তুমি ডাক দিল বলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণ সা, তুমি দেরে যাও পীরে প্রাণ সা। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কো, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে, তুমি দেরে যাও ফিরে প্রাণে সা। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আপন বাড়ির নাম কি? যেতে হবে কিনা? কবে যাব গ্যারান্টি নাই। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনা এনো সাদা মাকড়িন সার। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায়, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে ছা। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, কয়জন? কাঁধে করে হাটে করে কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁক। সাধক চান মিয়ার সঙ্গে তুমি তাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি তাই কো, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে। বাবাজিরা, আপনারা যদি কষ্ট করে একটু বসেন ভালো হবে, বসে গেলে ভালো হবে, বসে গেলে ভালো হবে। আবার একটু জিকির, আই লা আই লা আই লা আই লা আই লা আই লা আই লা। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে, তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীব ওর কেরনে রয় বাজানো। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে, তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গ, ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌব, ওন কালে দাগা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। হাই হাই
তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজার রঙ্গের বাসি সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরে বন্ধুরে মুর্শিদ ছাড়া দরদি আর কাউকে পাবে না। ইহকালে দরদি, পরকালে দরদি, কবরে দরদি, হাসরে দরদি, ফুলচেরাতেও দরদি। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সেই। মুসিবতে পরে বিপদে পড়ে তুমি স্মরণ করো তোমার পীরকে। তোমার পীর বিপদের গাড়ে তোমাকে উদ্ধার করে দিবে। এটা সাধারণ আলেমের দলিল নয়, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। আরো আসতে বলেন, কাকে দেখছেন? নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা। নবীকে যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, সে যেন আমার আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহান। উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন ওলি, উনার 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8টা মালের বস্তা লইয়া তিনি যাইতেছে ব্যবসা করার জন্য। যাওয়ার পথে বলতেছে, হুজুর মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা যেন বাঁচতে পারি, একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। কি দেন? জোরে কোন কি দেন? দোয়া মন্ত্র শিখিয়ে দেন। মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা যেন বাঁচতে পারি, একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। জোরে কোন সুবহান। বন্ধুরে বন্ধুরে, আমরা ওলি আল্লাহর কাছে যাই, আমরা মাজারে যাই, আমরা মুর্শিদের কাছে যাই। কেন যাই জানেননি? মুসিবতে পড়লে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করুন। মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে এসে আপনাকে উদ্ধার করবে। আমার আল্লাহ নিজেও মুর্শিদ। জোরে কোন সুবহান। 9 লাখ মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। সাই মানে কে? জোরে কোন সাই মানে কে? আল্লাহ। খুব মনোযোগ। 8 জন মুরিদকে বিদায় দিছে। কিছু দূর পথ গিয়া 7 জনে কম, বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। কে বাঁচাইব? জোরে কোন। আমরা স্মরণ করব আল্লাহরে। কারে? মুরিদ কয়জন? 8 জন। স্মরণ করব আল্লাহরে কয়জন? 7 জন। পীরে কইছে করত কারে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া
সংসারের চাপে পড়ে আরাম হালালে কত হাই এসোরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই এখন আমি যদি দুজুকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওই না গেলাম মুর্শিদের কাছে কেন যাই পীরের কাছে কেন যাই হাসরে ঘূর্ণিদানে হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি 8 জন মুরিদকে বিদায় দিছে মুরিদে কবাজান বিপদে পড়লে যেন বাঁচতে পারি একটা দোয়া শিখাইয়া দেন ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না আমার নাম স্মরণ করিস কার নাম কার নাম স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি বিদায় দিছে আমার নাম স্মরণ করিস যাইতেছে আর 7 জনে কইতেছে স্মরণ করাম আল্লাহরে কারে বাসাইবার মালিক বাসাইবার মালিক 7 জনে স্মরণ করব কারে আল্লাহরে হেরা কি ফির চিনছে না হেরা কি মুর্শিদ চিনছে না চিনে নাই ডাকাইতে বের দিছে 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ ডাকাইতে মালডি নিতেছে তুমি বাঁচাও কারে কইতেছে জোরে কোন কারে কইতেছে জোরে কোন কারে কইতেছে 7 জনে কইতেছে আল্লাহরে বাঁচাইতো কারে ডাকাইতে মাল কি করতেছে কি করতেছে একজনে কো দয়াল তুমি না কইছো বিপদে পড়লে তোমারে স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল আবুল হাসেনের কানি রহমাতুল্লাহ খিয়াল্লাহ আইসা ডাকাইতের কাফেলার ভিতরে ঢুকছে একজন রে বাঁচাই দিয়া সইলা গেছে জোর কোন সুবহানাল্লাহ মাল ডাকাইতে নিছে কয়জনের 7 জনের স্মরণ করছে কারে বাচ্চে কয়জনের স্মরণ করছে কারে জোরে কোন কারে মুর্শিদেরে একজনে মাল বেচতে গেছে 7 জনে কানতে 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 পীরের কাছে গেছে গিয়া কানতেছে ফিরে কো বাজান কান্দো কিরে কো সবরি মাল কি করছে কে নিছে আল্লাহরে ডাকছো না ক গলা শুকাইছি তারপরও নিছে কজি গেলা 8 জন আইলা 7 জন আরেকজন কই যে গেছে কইতে পারি না হিলাও আইসা হাজির ফিরে কবাজান কইতে আইস কবাজান মাল বেচাইছি সুবহানাল্লাহ কোন তুই মাল বেচাইলি 7 জনের মাল ডাকাইতে নিল তুই কি এদের সাথে ছিলি না ছিলাম তো এদের মালটা ডাকাইতে নিয়ে গেল তোর মালটা বালা ছেড়ে দিল আমার মাল কি এমনে ছাড়ছে কেমনে আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে তাইলে তুই কি করছ আপনি তো গিয়া বাসায় আইছেন আরো আসতে কন বাসাইবার মালিককে বাসাইলোকে বাসাইবার মালিককে বাসাইলোকে মুর্শিদে 7 জনে কোতারে কে বাঁচাইছে ফিরে কোতারে আল্লাহ বাঁচাইছে তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি কতরা ডাইরেক্ট চাইছ ডাইরেক্ট ঘাস না লাগাইয়া ফল চাইলে কামইব গাবি না কিন্না দুধ চাইলে কামইব ফুল না কিন্না গ্রাম চাইলে কামইব হবে না আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন খুব মনোযোগ জলিল কদর পয়গম্বর মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলবে রাস্তার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার বাড়ি কই
ও আমি মুসা কালিমুল্লাহ, আপনি কই যাইতেছেন? কতুর পাহাড়ে। কেন? কথা বলবো আল্লাহর সাথে। হুজুর আমার একটা আরজি লইয়া যান। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আমরা অলিদের কাছে কেন যাই? দুই পাতার মোল্লা ক দেরে বাবা দে, মাজারে গিয়া ক দে, অলির কাছে গিয়া ক দে। মোল্লা চিনল না অলি কারে কয়? আল্লাহ যার জবানে কথা কয় তারে আল্লাহ অলি কয়। সুবহানাল্লাহ বলেন। অলিদের জবানটা আল্লাহর জবান, অলিদের কাজটা আল্লাহর কাজ। এইবার মুসা নবী গেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা বান্দি রাস্তা দিয়ে আসার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিয়া বলছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি তার নাই, তার গর্ভে কোনো সন্তান আসেনি, তে কোনো সন্তান পাবিনি। জানতে চেয়েছে আল্লাহ ক না, তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাইতো না, গিয়া কথাটা কইয়া দিও। মুসা নবী আইসা কইছে, মা শুনো, তার নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আরেকদিকে আইসা যদি খানা পানি না পাইব তাইলে আরো কষ্ট পাইব। অল্প কিছু আটা ছিল, এটি কাই করতেছে, স্বামীকে রুটি বানিয়ে খাওয়াবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি মেয়েটার কান্না শুনে ঘরের দরজার সামনে আসছে। আইসা কো মা, ও মা, কি তোমার ব্যথা বেদনা, এমন করে কান্দ কিরে গো মা? মহিলাকে যিনি বুঝেন নাই তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেই নাই। তোমার কাছে কইলে লাভ হবে কি? আম্মা গো কিনি কে বুঝেন না বুঝে নাই, কে গো দেওয়েন না দেই নাই। আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম জলিল কদর একজন পয়গম্বরের মাধ্যমে, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর অলি, অলিটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর অলি ডাকতে, তোমার দুঃখ ব্যথা বেদনা আমি শুনেছি, এবার আমার দুঃখ তুমি শুনবানি। কি তোমার দুঃখ? আম্মা গো আমি 3 দিনের অনাহার। কয়দিন? জোরে কোন কয়দিন? একটা রুটি আমারে খাওয়াইবানি, একটা রুটি আমারে দিবানি। আমি 3 দিনের অনাহার, একটা রুটি যদি খাওয়াইতাম, রুটিটা হাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম। মানুষ দিয়ে মানুষ বানাইয়া, মানুষ দিয়ে মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মান মনরে। আরে কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। মায়া সুতারে জাল বনিয়া প্রেমের গড়ে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলবে। মহিলাটা বলতেছে এত বড় একজন নবী কইছে আল্লাহরে না করছে, আর পাগলে কইলে বলে আল্লাহ ছেলে দিব, এটা কি সম্ভব? রুটি চাইছে, রুটি দিয়া দি। একটা রুটি দিছে, রুটিটা পাগলের মতন খাইছে। হায়া কো আল্লাহ তুমি কই? তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে,
আমার কিছুটা তৃষ্ণা নিবারণ হইছে, আমি তোমারে কই তোমার বান্দির একটা ছেলে দিয়ে দাও। আরো আসতে কর। এইবার ডাক দিছে মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। সুবহানাল্লাহ বলেন। কারে কইব? আল্লাহরে। মুসা নবী কইছিল কারে? পাগলা কইব কারে? আল্লাহরে। মহিলাকে সম্ভব তো হবে না, রুটি চাইছে রুটি দিয়ে দেই, দ্বিতীয় রুটিটাও দিছে, এবার দ্বিতীয় রুটিটাও খাইছে। এইবার কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা, খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ছেলে? রুটি খাইছে কয়টা? ছেলে দিব কয়টা? 3টা। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে দিছে? আল্লাহ। জোরে কোন কে দিছে? মোল্লা রে তোর কপাল মন্দ, তুই অলি কারে কছিলি না। এই কারণে অলিদের বিরুদ্ধে বেদাত ফতোয়া দেশ, শিরিক ফতোয়া দেশ। খুব মনোযোগ। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। মহিলাটা একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান। মুসা নবী কো কি গো মা, মেয়েটা কো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? মুসা নবী কো একজন। যদি একজন হয়ে থাকে, তুমি আল্লাহরে জিগাইছিলা আমার গর্বে কোনো সন্তান আসেনি, পাবনি? আল্লাহ কইছে তুমি আয়া কইছো আমার গর্বে কোনো সন্তান নাই, তাইলে এখন আমি 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই? বন্দরে কি খেলা খুদা পাগলের মধ্যে খেলেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গাই, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কি কইছে? কি কইছে? আল্লাহর গুনাহ আছে। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হইব ততই তুই কিরা কইব, তুইতে কইরা কইব। মুসা নবী এই বেয়াদব বন্ধ কর, শিরকি কথা নাই, তোর সাইজ করে লইয়া। পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে মুসা নবী গিয়া কো আল্লাহ কিরে, তোমার কি গুনাহ আছে? কস কি আমার গুনাহ থাকবো কইতে? জঙ্গলের ভিতরে পাগল তোমার যত গুনাহ তার বলে আছে। তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর। আল্লাহ কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী হুদা কই কি তাইলে তুমিও কি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার আমি বিপক্ষ না। সম্মানিত সভাপতি পাবলিক হয়ে গেল মেম্বার, এখন কি কইবেন? হয়ে গেল চেয়ারম্যান, এখন কি কইবেন? হয়ে গেল এমপি, এখন কি কইবেন? হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী সাহেব। আল্লাহ কো মুসারে মুসারে মুসারে, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে, কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। যার সনে যার প্রেম ঘটেছে, 2 দেখো 1 হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। মানতো সুদম তো মানসুদি মানতান সুদম তোদা সুদি তা কাসনা গোদবাদ আজি মান্দি গরম তিন দিগরি। খুব মনোযোগ। দেখো যদি আমি রুহু হুদা তুমি, তাইলে হুদা কই ধরে না কাছে। দেখো যদি আমি রুহু তুমি,
দেখো যদি তুমি রুহু আমি আমি যা তাই তুমিও আমি যা তাই তুমিও মানারাফা নাফসাহু ফাকাতারাফা রাব্বাহু আগে চিনো নিজকে নিজে পাশে চিনো নিরঞ্জন চিনতে গেলে একজন সিনাইনার কাছে যাইতে হইব অন্ধ কোনোদিন অন্ধরে চকপথ দেখাইতে পারে না ঠিক কিনা বলে বন্ধুরে মুসা কি কইছে আমার যত গুনাহ তার আছে জানা এরপরে কিছু কইছে না কইছে হিডা কিরে কস না মাফ কইরা দাও হে রাব্বানা সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া আল্লাহরে কইছে তিনটা ছেলে দিত তিনটা ছেলে দিছে মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইছে তুমি ছাড়া তো কোনো আল্লাহ নাই তুমি ছাড়া তো কোনো আল্লাহ নাই তুমি ছাড়া কোনো আল্লাহ নাই তোমারে জিগাইছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান আসেনি পাবিনি তুমি কইছিলা নাই এখন মেয়েটা আজকে আমাকে বলে দিয়েছে তিনটা ছেলের মা হয়েছে কোন আল্লাহ দিছে তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আল্লাহ কো নাই তো দিল কে আল্লাহ কো তুই কি জানতে চাসনি অলিরার কাছে গেলে পাওয়া যায় কেমনে আমরা যাই কেন চাই কেন হোক মনোযোগ গভীর মনোযোগ অলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কইছে মোল্লা কবে দা এই মোল্লারে সালাম দিও না 10 টাকা হাদিয়া দিও না চক চক করিলে স্বর্ণ হয় না যদি হয়তো বাংলার সিটি গোল 1 নম্বর হইতো ঠিক কিনা বলে হাফেজ সাহেব হইলে বড় হুজুর মনে করেন না মুফতি সাহেব হইলে বড় হুজুর মনে করেন না দেখবেন রিসার্চ করে হাফেজ সাহেব ওলি আল্লাহর পক্ষে আছে কিনা আমার নবীজির পক্ষে আছে কিনা মিলাদ কিয়ামের পক্ষে আছে কিনা হাফেজ তো ছিল ইয়াজিদের সংখ্যার মধ্যে 22,000-এর মধ্যে 7,000 3,000 ছিল মুফতি ঠিক 22,000-এর মধ্যে 10,000 7,000 হাফেজ 3,000 মুফতি সব ছিল তাদের মধ্যে নবীর আওলাদের মোহাব্বত ছিল না আওলাদের মোহাব্বত না থাকার কারণে মুফতি হয়ে জাহান্নামী হাফেজ হয়েও জাহান্নামী বন্ধুরে আজকের এই মাহফিলটা মাদ্রাসার স্মরণে হাফিজিয়া মাদ্রাসা আমি তো পোস্টারটা পড়িনি আপনারা সুন্নি মাদ্রাসা হচ্ছে হুসাইনের পক্ষে আর ওহাবি মাদ্রাসা হচ্ছে ইয়াজিদের পক্ষে ওহাবি মাদ্রাসার মধ্যে গেলাম ছেলে মেয়ে দিয়েন না যা দিবেন তা বিফল কিনে আনবেন দুজকের টিকিট ফুতাইয়া কইব আব্বা বেদাত বেদাত যাইও না শিরিক শিরিক বেদাত বিপদ হয়ে গেছেন আপনি পীরের পক্ষে আপনার ফুট গেছে আরব দেশ ফরছে ওহাবির ভেষ হেবাটা কবে দাঁত ফুতে ক আব্বা পীর সাইরা দাও কিরে কইগুলা বেদাত আমরা যদি কোন ছাড়তাম না ফুতে কইব রেশন দিতাম না এখন কি করবেন রেশন বন্ধ রাখবো তোরে রে হোশিয়ার হইয়া বায় ও মৌলা সাধনে তোরে রে খুশি আর হইয়া বায় গাটে গাটে নাও লাগায়া মুর্শিদ বোজন লয় জোর তুফানের দেও দেখিয়া নাও নি ডুবাও চায় রে মানে জোর তুফানের দেও তোর ফুতে যে কইতাছে না চাললে হাউন দিতাম না এখন কি করবেন ফুটবাত ফুটবাত কে বাত আজান দালাইছে সমনাই আমি এই কথাটা শেষ করে বিদায় নেব কুমিল্লাতে প্রোগ্রাম আছে আমাকে এককভাবে দাওয়াত করবেন রাতের বেলা দাওয়াত রাখাম যদি আল্লাহ বাসায় রাখে যদি বাসা রাখে আমি আসবো বিস্তারিত আলোচনা তখনই হবে এখন আল্লাহ কয়জন জোরে কন মুসানবী রায় আমরা উঠেন কি আজান তো চলতেছে না মাত্র নামাজ তো পড়তে নই না ধরতেছে নইটা
আধা ঘন্টা পর 1 ঘন্টা পর আত্মার ওরা একটা দিয়ে দেন না 1 ঘন্টা পর আমাদের মাদ্রাসা রাজান হুজুর আর আধা ঘন্টা পরে এর মধ্যে আধা ঘন্টা আধা ঘন্টা কমতেছে এবারে যদি এই খবরই আমাদের তাহলে বিপদ আছে এখন আল্লাহ কইজন আর আমরা অলির কাছে কেন যাই অলির কাছে কেন যাই 3টা ছেলে কে দিছে কইছে কেডা অলি কইছে কেডা মুসা নবী কো দিল কেডা তুমি তাছাড়া তার কোন আল্লাহ নাই তুই কি জানতিস আজ কজি আমার মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস হইতে তুই দিবি মুসা নবী কো একটু অপেক্ষা করো জামু আর আমু কি কইছে আই আপন জনের কাছে কইছে আল্লাহ কইছে 1 টুকরা মাংস হইবা মানুষের দিবা কো মুসা নবীর মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ খাই না ঘুমাই না আল্লাহ বলে মানুষের মাংস হেকা চাইছে যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে এখন লাস্ট পর্যন্ত মানুষের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে হঠাৎ কইরা শুনে পিছন থেকে একটা পাগলে ডাক দিছে মুসা নবী ও নবী ও মুসা নবী ও সই না যাও আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে তোমার আল্লাহর পছন্দ হয়েছে আমি পাগলডারে কি আল্লাহর পছন্দ হয় নাই সুবহানাল্লাহ মুসা নবী কহেলা খুদা কি খেলতেছে বুঝলাম না আমি কইছি আল্লাহর কাছে আল্লাহ কইছে আমার কাছে পাগলা জানে কেমনে পাগল জানে কেমনে এক পাগল রে আগুন কবর থেকে তুইলা আগুন দিয়ে পড়ছে আমরা বুঝদইরা দেখছি হিন্দু মরলে হুরে মুসলমানরে কবর থেকে তুইলা সিরে আগুন দিয়ে ফুটছে যারা ফুটছে এরা কি হিন্দু এরা কি খ্রিস্টান না দাড়িওয়ালা মোল্লা টুপিওয়ালা মোল্লা খুব মনোযোগ নোরা পাগলা যদি কোনো অপরাধ করে তাকে মইরা গিয়া করছে না জিন্দা থাকতে তো বিচার তো তারা জিন্দা থাকতে করা দরকার ছিল মরণের পরে বিচার তো আল্লাহ করব কে করব আল্লাহ যে বিচার করব এই বিশ্বাস তো তাদের অন্তরে নাই আমি আল্লাহ যে বিচার করবো এই কথাটা তাদের অন্তরে পাগলা ডাক দিয়ে আল্লাহ কইছে মাংস খাইব কোন জায়গার মাংস খাইব কইছি নি মেনশন কইরা কইছে না শরীরটা দে প্লেটটা দে শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে মাংস চাইছে হুদা কার কাছে মুসা নবীর কাছে এখন মাংস দিতেছে কে পাগলে দিতে দিতে প্লেটটা ভরছে বইরা কো মুসা যা আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া আবার ডাক দিয়া শুই না যা মাংস চাইছে মাংস দিছি গেলে যদি কলিজা মতো পাবি কই বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাও দিছে জোর করে আল্লাহু আকবার মুসা নবীও আল্লাহ মাংস চাইছে মাংস যাও মাংস দিছি যাও অর্ধেকটা কলিজাও দিছি গিয়া আল্লাহরে খাওয়াও মুসা নবী গিয়া ডাকতেছে আল্লাহ তুমি কই মাংস চাইছো তোমার জন্য মাংস আনছি অর্ধেকটা কলিজাও আনছি আল্লাহ কো পাইলি কইরে মুসা যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে একটা পাগলে ডাক দিয়া নিয়া মাংস দিছে অর্ধেকটা কলিজাও দিছে তুই আমার কাছে জানতে চাইছিলি মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই আমি তরে না করছি এখন 3টা ছেলের মা কোন আল্লাহ দিছে মুসারে তোর জবাবটা তুই দে মাংস পাগলের কাছে চাই নাই চাইছিলাম তোর কাছে তুই তো 1 টুকরা দিলি না আমার পাগল যার কাছে চাই নাই তে দিছে এখন আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা শুনাম পাগলে চাইতে দেরি হলো আমি দিতে দেরি নাই আমরা বলি আল্লাহ চাই কি চাই না দুহাতুল দেখান চাই কি চাই না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা আর কোনো দন চাই না মুর্শিদ আমি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে তোমার বাতেলেরই মোল্লা দিয়া
যাই নামাজটা না পড়ায় তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। তরিকতের পাগল দিয়া যদি গোসল করাইতে পারো তোমার জীবন ধন্য। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নেক সমস্ত নেককারের নেকের চেয়ে বেশি, যিনি আমল সমস্ত আমলকারীর আমলের চেয়ে বেশি, যিনি প্রথম সাহাবী, যিনি প্রথম সাহাবী। মদিনার মিনারে আজান হয়েছে, আজান হয়ে গেছে মদিনার মিনারে, মসজিদের ঐকা দেখে সিদ্দিক আকবর বসা মিনার মসজিদের ভিতরে। এত বড় সাহাবী ডাক দিয়া ক, এত বড় সাহাবী ডাক দিয়া ক, হয় না মাইক চলবে আর 5 মিনিট, খুব মনোযোগ। সিদ্দিক আকবর ডাক দিয়া ক, আলিও আলিও, সুবহানাল্লাহ বলেন। আলী চতুর্থ সাহাবী, মারেফতের খনি। আমি আবু বকর ইন্তিকাল করব, ওই খাতটা দিয়া তুমি আমাকে গোসল দিবা, যে খাতটা দিয়ে আমার নবীকে গোসল দিছিল। সুবহানাল্লাহ। প্রথম সাহাবী গোসল চাইতেছে চতুর্থ সাহাবীর খাতে, খুব মনোযোগ। চতুর্থ সাহাবী যিনি আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। সে হযরতে আলীকে বলতেছে ওই খাতটা দিয়া তুমি গোসল দিও, যে খাতটা দিয়ে আমার নবীকে গোসল দিছিলা। আলিও গোসলের কাজ কমপ্লিট করে আমার নবীজির রওজা মোবারকের পাশে আমারে নিও, নবীজিরে সালাম দিয়ে তুমি অনুমতি চাইও। যদি নবী অনুমতি দে নবীর কাছে আমারে শুয়াইও, যদি নবী অনুমতি না দে জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থানে নিও। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে কবিরের পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে এই দলিলটা আছে। সিদ্দিকে আকবর গোসল চাইছে আলীর হাতের, কেন? আলীর হাত দিয়ে আমার নবীজির শরীর মোবারকে হাত লাগাইছে। গোসলের কাজ কমপ্লিট, গোসলের কাজ কমপ্লিট। নবীজির রওজা মোবারকের পাশে নিছে, নিয়া সালাম দিয়া কো নবী গো, নবী গো, আবু বকর সিদ্দিককে আপনার পাশে রেখেছি, যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, নতুবা জান্নাতুল বাকি কবরস্থান নিয়ে যাব। রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ এসেছে, আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলী রে, আলী রে, আমি বন্ধু বন্ধুর অপেক্ষায় আছি, আমার বন্ধুকে আমার পাশে রেখে দাও। জোরে কোন সুবহান। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়ায়ো, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের সাদা মাকড়ির আমার অঙ্গে না লাগায়ো, মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার সিরাতে না, আমার অঙ্গে লাগাইয়া দিও যাইতে তোমার। বাজারের আতর গোলাম আমার অঙ্গে না ছিটায়, মুর্শিদ তোমার চরণ দুলি আমারে ছিটাইয়া দিও যাইতে তোমার। আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা।